হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব দশম শ্রেণীর পরিমিতি গোলক চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা আগে করেছি, 10 পর্যন্ত আমাদের হয়ে গেছিল। আজকে আমরা 11 থেকে শুরু করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। 11 নম্বর অঙ্কটা কি আছে দেখি। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে দুটি ফাঁপা গোলক, সেই ফাঁপা গোলকের ব্যাস দেওয়া আছে, একটার 21 সেমি আর একটার 17.5 সেমি। এই গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লাগবে সেটার অনুপাত বের করতে হবে। তাহলে শুরু করছি। প্রথম গোলকটার ব্যাস দেওয়া আছে 21 সেমি, সেটার ব্যাসার্ধ বার করব। তাহলে লিখব প্রথম গোলকটির ব্যাস ইকুয়াল টু দেওয়া আছে 21 সেমি, সুতরাং ব্যাসার্ধ ইকুয়াল টু হবে 21/2 সেমি। এইবার দ্বিতীয় গোলকটার ব্যাস দেওয়া আছে, তার ব্যাসার্ধ বের করে নিব। দ্বিতীয় গোলকটির ব্যাস ইকুয়াল টু 17.5 সেমি, সুতরাং ব্যাসার্ধ 17.5, একে 2 দিয়ে ভাগ করতে হবে, এত সেমি। এইবার যেহেতু বলেছে যে গোলকটি ফাঁপা আর এই গোলকটা তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লাগবে সেটার অনুপাত বের করতে বলেছে, তাহলে গোলক দুটোর আমাদের বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি 4πr²। তাহলে প্রথম গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করব আর দ্বিতীয় গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করব, বের করে অনুপাত করে দিলেই হয়ে যাবে। তাহলে লিখছি প্রথম গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4πr² বর্গ একক। 4π, আর এর মান প্রথম গোলক, আর মানে ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ 21/2, তাহলে এখানে হবে 21/2 তার স্কয়ার বর্গ সেমি। বর্গ সেমি কেন হলো? ব্যাসার্ধটা সেমিতে দেওয়া আছে। এবার দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? 4πr² বর্গ একক। 4πটা থাকলো, আর এর মানটা কত? 17.5/2, 17.5/2 তার স্কয়ার বর্গ সেমি। তাহলে দুটো গোলকেরই সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা পেয়ে গেলাম। এবার এই দুটো অনুপাত করে দিলেই হয়ে যাবে। তাহলে কি লিখব? ক্ষেত্রফলের অনুপাত কি হবে? প্রথমটার ক্ষেত্রফল কত? 4π 21/2 তার স্কয়ার ইস টু 4π
17.5/2 তার স্কয়ার। 4π কাটা গেল, স্কয়ার আছে তাহলে দুটো করে লিখি, 21 গুণ 21/2 গুণন 2 ইস্টু 17.5 গুণন 17.5/2 গুণন 2। স্কয়ার আছে, দুটো দুটো করে লিখলাম। তাহলে নিচের এই 2 এর সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কাটা গেল। তাহলে কত থাকলো? 21 গুণ 21 ইস্টু 17.5 গুণন 17.5। 7 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে যদি এটাকে কাটি 7 দুগুণে 14, 5 7 35। আবার 7 দিয়ে কাটলে এটা 3, 7 দিয়ে কাটলে এটাকে 2.5। তাহলে 3 into 3 is to 2.5 into 2.5। এবার কি করব? এই দশমিকটা তুলে নিচে 10 করে দিলাম, এটার দশমিক তুলে 10 করে দিলাম। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণে 10। তাহলে 3 3 9 is to এদিকে থাকছে 5 গুণন 5/2 দুগুণে 4। এবার এইটাকে করলে কি হবে? এটা ভগ্নাংশ হয়ে যাবে। এই জন্য এটাকে আমরা কি করব? দুটোকেই 4 দিয়ে গুণ করে দিব। তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে 4 নং 36 is to 4 দিয়ে গুণ করলে সেই 4 আর এই 4টা কাটাকাটি যাবে। আচ্ছা করেই দেখাচ্ছি। 5 5 25/4 গুণন 4, এই 4 কাটা যাচ্ছে। তাহলে 36 is to 25। তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা কত বেরোলো? 36 is to 25। আর আমাদের বের করতে বলেছিল কি? গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তাহলে ক্ষেত্রফলটা যত হবে তত পরিমাণই পাত লাগবে। তাহলে এই গোলক দুটির তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছিল তার অনুপাত বেরোলো 36 is to 25। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে যে পরিমাণ পাত লাগবে তার অনুপাত 36 is to 25। ব্যাস এইটুকু করে দিলেই হয়ে যাবে। এবার 12 নম্বর অঙ্কটা, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে আমি প্রথমে একটা ছবি আঁকি, একটা ছবি এঁকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এইটা হচ্ছে প্রথমে একটা গোলক ছিল, যে গোলকটার ব্যাসার্ধ দেওয়া নেই, আমরা ধরে নিলাম এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। এইবার এই গোলকটাকে কি করলো? বাইরের দিকে কেটে কেটে ছোট একটা গোলকে পরিণত করা হলো এইরকম। এই গোলকটার ব্যাসার্ধ আমি ধরে নিলাম হচ্ছে ছোট হাতের আর। এইবার এই বড় গোলকটার যে বক্রতলের ক্ষেত্রফল আর এই ভেতরের ছোট গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের মধ্যে একটা সম্পর্ক কি? ছোটটার ক্ষেত্রফলটা বড়টার অর্ধেক হবে। তাহলে আমরা কিভাবে শুরু করব? দেখো, যে ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর একক, এবং কেটে নেওয়ার পর ছোট গোলকটির ব্যাসার্ধ সমান সমান ছোট হাতের আর একক।
এইবার দুটোর কি বার করব, বক্রতলের ক্ষেত্রফল বার করব। তাহলে লিখব বড়টির বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr², এক্ষেত্রে আর হবে বড় আর স্কয়ার বর্গ একক, এবং ছোটটির বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, 4π, ছোটটার ব্যাসার্ধ ছোট হাতের আর স্কয়ার বর্গ একক। তাহলে দুটোরই বক্রতলের ক্ষেত্রফলের মানটা পেয়ে গেলাম। এবার এই দুটোর মধ্যে সম্পর্ক বলেছে কি, তাহলে লিখব প্রশ্ন মতে বা প্রশ্ন মতে কি পাবো, ছোটটার ক্ষেত্রফল ইকুয়াল টু বড়টার ক্ষেত্রফল যেটা আছে তার অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ। 4π কাটা গেল, এই দুইটা এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2r² ইকুয়াল টু বড় হাতের r², বা এইখান থেকে আমরা বড় হাতের r ইকুয়াল টু পাবো √2r², বা বড় হাতের r ইকুয়াল টু পাচ্ছি √2, আর এই স্কয়ার আর রুট কাটা চলে গেল আর, এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম 1 নং। এবার আমাদের বের করতে হবে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে নতুন গোলকের আয়তন। তারপরে নতুন গোলক কোনটা, এটা, এর আয়তন এটার সঙ্গে অনুপাত আমাদের করতে হবে। কেটে নেওয়া অংশ কোনটুকু, এই যে বাইরের এইটুকুটা। তাহলে এইটুকুর আয়তন বের করতে গেলে কি করতে হবে, আমাদের গোটাটার আয়তন বের করতে হবে, ভেতরেরটার আয়তন বের করতে হবে, করে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা লিখব বড় গোলকটির আয়তন ইকুয়াল টু, আয়তনের সূত্র কি, 4/3πr³ ঘন একক। এটা সূত্রটা লিখলাম। বড় গোলকটার ক্ষেত্রে ব্যাসার্ধ বড় হাতের আর, তাহলে সেটা বসিয়ে দিই 4/3π বড় হাতের r³ ঘন একক। তাহলে বড়টার আয়তন পেয়ে গেলাম। এবার ছোট ভেতরেরটার, এবং ছোট গোলকটির আয়তন ইকুয়াল টু কি হবে, 4/3π, আর ব্যাসার্ধ মানে ছোট হাতের আর, সেটাই বসিয়ে দিলাম r³ ঘন একক। তাহলে বড়টার পেলাম, ছোটটার পেলাম। এবার কেটে নেওয়া অংশের, এবার লিখব, এবার কেটে নেওয়া অংশের আয়তন ইকুয়াল টু কি হবে, বড়টার আয়তন থেকে 4/3π বড় হাতের r³, এটার থেকে মাইনাস করতে হবে 4/3π ছোট হাতের r³। এখান থেকে 4/3πটা কমন নিয়ে নিলে বড় হাতের r³ মাইনাস ছোট হাতের r³ ঘন একক। এবার আর এর মানটা আমরা বের করে রেখেছি, সেটা বসিয়ে দিই 4/3π বড় হাতের আর এর মানটা কত, 1 নং সমীকরণ দিয়ে রেখেছিলাম আমরা, কত রেখেছি, এই যে বের করা আছে, বড় হাতের আর ইকুয়াল টু √2 ছোট হাতের আর,
এই মানটা আমরা ওইখানে বসিয়ে দিব। √2 ছোট হাতের আর তার কিউব মাইনাস স্মল আর কিউব, এইটাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, ঘন একক। 4/3 পাই, এটাকে ভাঙলে 3টা √2 গুণ করলে কি হবে? 2√2, আর কিউবটা আর কিউব থাকলো মাইনাস আর কিউব, এত ঘন একক। এখান থেকে আরেকটু কি করতে পারি? আর কিউবটাকে কমন নিয়ে নিতে পারি। 4/3 পাই স্মল আর কিউব, ভেতরে থাকবে 2√2 মাইনাস 1 ঘন একক। তাহলে এটা কেটে নেওয়া অংশ কোনটুকু? এই যে আমি শেড দিয়ে দেখাচ্ছি, এই অংশটুকুর কিন্তু এটা আয়তন বের হলো। এবার এইটুকুর আয়তনের সঙ্গে ভেতরেরটার আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? লিখব আয়তনের অনুপাত ইকুয়াল টু, এটা হচ্ছে কেটে নেওয়া অংশটা আগে লিখতে বলেছে, তাহলে কেটে নেওয়া অংশ এর সঙ্গে অনুপাত করতে হবে ছোট গোলকটার, এই ছোট গোলকটার আয়তন। ছোট গোলকটার আয়তন কত? ছোট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এটা বসিয়ে দিব, 4/3 পাই আর কিউব। এবার কাটাকাটি হবে, 4/3 পাই আর কিউব, এইটা আর এটা যদি কাটাকাটি যায় তাহলে এইখানে থাকলো 2√2 মাইনাস 1 ইস টু, এখানে থাকবে 1। তাহলে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলক এর আয়তনের অনুপাত হবে √2 মাইনাস 1 ইস টু 1। তাহলে উত্তর আমাদের হবে এটাই, যে 2√2 মাইনাস 1 ইস টু 1। 13 নম্বর এবার শুরু করছি। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে এটা আমরা প্রথমে ছবি এঁকে বোঝার চেষ্টা করি। ছবিটা কিরকম হবে? এইরকম একটা ভূগোলক আছে, এইটার আমি ধরে নিলাম এই বরাবর একটা অক্ষ আছে, ঠিক আছে। এই ভূগোলকটার এটা কেন্দ্র, এটার ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ কত দেওয়া আছে? 14 সেমি। 14 সেমি। এই ভূগোলকটার এইখানে একটা গোলাকার ছিদ্র করা হলো এইরকম, এই দিকে একটা গোলাকার ছিদ্র করা হলো, যার ব্যাসার্ধ দেওয়া আছে কত? 0.7 সেমি। তাহলে এই ছিদ্র দুটো বাদে এই ভূগোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? 14 ব্যাসার্ধ ধরে গোটাটার আগে ক্ষেত্রফলটা বের করব, তারপর এই ছিদ্র দুটো হবে বৃত্তাকার, এই বৃত্তাকার ছিদ্র দুটোর ক্ষেত্রফল বের করে বড় গোলকটার যেটা আমরা ক্ষেত্রফল বের করেছিলাম সেটার থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা সম্পূর্ণ ভূগোলকটার বক্রতলের ক্ষেত্রফল বের করি। তাহলে লিখব কি? ভূগোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু 14 সেমি, সুতরাং বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানেই সমগ্রতল,
বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 4πr² বর্গ একক। 4π, আর এর মানটা কত? 14, তার স্কয়ার। 4 ইন্টু 7 ইন্টু 14টাকে দুবার লিখি, স্কয়ার যেহেতু আছে এটা হয়ে যাবে বর্গ সেমি। 7 দিয়ে কাটলে 2, 4 দিয়ে 22কে গুণ করলে 88, গুণন এদিকে 14 দুগুণে 28 বর্গ সেমি। এবার এই দুটো গুণ করতে হবে, গুণটা করে দেখি কত হচ্ছে। 28কে 88 দিয়ে, 8 64, 4 হাতে আছে 6, আর দুগুণে 16, 6 হচ্ছে 22, 4 2 2, 4 6 4 2, 2464 বর্গ সেমি। এটা হলো এই গোটা ভূগোলকটার বক্রতলের ক্ষেত্রফল। এই ছিদ্রগুলো শুদ্ধ। এবার এই যে ছিদ্র, এইটার ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা দেখতে কিন্তু প্রত্যেকটা হবে বৃত্তাকার, আর সেই বৃত্তের ব্যাসার্ধ কত? 0.7 সেমি। তাহলে লিখব একটি ছিদ্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় πr² বর্গ একক। পাই, এখানে আর এর মানটা কত হবে? আচ্ছা, পায়ের মানটা বসিয়ে দিই, 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 0.7, তার স্কয়ার বর্গ সেমি। এইবার 22/7 ইন্টু, এটা স্কয়ার আছে, দুবার লিখব। এবার 7 দিয়ে যদি এটাকে কাটি, 0.1, 22 ইন্টু এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে? 0.07, কারণ গুণ করলে 2 ঘর পর দশমিক হবে, আর 7 অক্ষে 7 হচ্ছে, একটা 0 দিয়ে বসাতে হবে। 7 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর একে 15, 2 ঘর পর দশমিক, তাহলে 1.54 বর্গ সেমি। তাহলে এটা হলো একটা, এটা কিন্তু এই একটা ছিদ্রের ক্ষেত্রফল। এরকম ছিদ্র আছে দুটো, তাহলে দুটোর ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কি লিখবো? সুতরাং দুটি ছিদ্রের মোট ক্ষেত্রফল ইকুয়াল টু 1.54 গুণ 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, একে 2 আর একে 3, 3.08 বর্গ সেমি। এইবার এই ক্ষেত্রফলটা সমগ্র তলের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিলেই আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে এবার কি লিখবো? উত্তরটা আমাদের কি চেয়েছিল? ভূগোলকটির গোলাকার ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে কি লিখবো? সুতরাং ভূগোলকটির গোলাকার ধাতব পাতের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 2464 মাইনাস 3.08। এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখি বিয়োগটা আমরা কিভাবে করব। দেখো,
24 64.00 আর এটা হবে 3.08। 8 আছে কত হলে 10 হবে 2, এখান থেকে 1 আসলো, 1 আছে কত হলে 10 হবে 9, এখান থেকে 1 আসলো, 4 4 মিলে গেল 0, 6 4 2, তাহলে 2460.92 বর্গ সেমি। তাহলে এইটাই আমাদের উত্তর হবে। আজকের লাস্ট অঙ্ক 14 নাম্বারটা দেখো কি আছে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখি। তার মানে কি, এরকম একটা বড় গোলক আছে, সেইটাকে গলিয়ে ছোট ছোট গুলি তৈরি করতে হবে। এরকম বড় গোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি, আর ছোট গোলকগুলোর প্রত্যেকটার ব্যাসার্ধ দেওয়া আছে 1 সেমি। তাহলে কি করব, এই বড় গোলকটার আয়তন বের করব, ছোট গোলকটার আয়তন বের করব, বের করে ছোট গোলকটার আয়তন দিয়ে বড় গোলকের আয়তনকে ভাগ করে দিলেই কতগুলো গুলি বা ছোট ছোট গোলক তৈরি করা যাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আগে লিখি, বড় নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ 8 সেমি। সুতরাং আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব ঘন একক। 4/3 পাই, 4/3 পায়ের মানটা বসাবো না, কারণ কাটাকাটি করতে গেলে আমাদের সুবিধা হবে। আর আর এর মানটা কত, 8 কিউব ঘন একক। এইবার গুলি তৈরি করতে হবে। তাহলে একটি গুলির ব্যাসার্ধ বা প্রতিটি গুলির ব্যাসার্ধ ইকুয়াল টু 1 সেমি। সুতরাং আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। 4/3 পাইটা থাকলো, আর এর মানটা হবে 1 কিউব ঘন সেমি। এবার এই আয়তনটা দিয়ে এই আয়তনকে ভাগ করে দিলেই আমাদের গুলির সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে কি লিখব, সুতরাং গুলি তৈরি করা যাবে ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 8 কিউব বাই 4/3 পাই ইন্টু 1 কিউব। তাহলে এই 4/3 পাই পাই কাটা যাচ্ছে, উপরে থাকছে 8 কিউব, নিচে থাকছে 1 কিউব, মানে 1ই লিখে দিই। আর 8 কিউব মানে হচ্ছে 8 গুণ 8 গুণ 8, আর নিচের 1 দিলেও হয় না দিলেও হয়। তাহলে 8 8 64 গুণ 8 গুণ করলে কত হবে, 4 32 2, হাতে আছে 3, 6 48, 49 50 51, 512টি। তাহলে উত্তর কি হবে, 512টি গুলি তৈরি করা যাবে। আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে
লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।